কি নাম? ইসমাইল। ইসমাইল 500। ভাই আমার, তাই বলছিলাম আজ দেখেন না ভারতবর্ষে 2014 আগে এগুলা ছিল না। শুনিনি যে সব মসজিদের নিচে নাকি বলে মন্দির আছে। মসজিদ গুলোকে খুঁড়ে খুঁড়ে দেখো, হায় হায় হায়, সব পুরানো মসজিদ আজ বুলডোজার দিয়ে ভেঙে। মুসলমান তুমি কোথায় আছো? আজ তোমার মসজিদের নিচে মন্দির, তোমার কবরস্থানের নিচে মন্দির, তোমার ঈদগাহের নিচে মন্দির। এবার কিন্তু দানের দিক দিয়ে খুব হালকা মনে হচ্ছে। এই পাড়াতে এরকম দান মনে হয় না। ওই ঠিকাদার গুলো, কমিশনার কই? আলহামদুলিল্লাহ আর একজন পেয়ে গেল, 25 আর 25 পাড়া 5 জন, আর 5 জন চট করে আসন। ভাই ভাগ্য নিজের কিসমত নিজের যে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার জান্নাতের দিকে তোরা ছুটে আয়, সাবেকু এলা জান্নাতিন আইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুস সামাওয়াতি ওয়াল আরদ। তোরা যদি আমার কাছে ক্ষমা নিবি, মাপ নিবি, আয় ছুটে আয় আমার জান্নাতে যদি প্রবেশ করবি, আয় তোরা ছুটে আয়, দেরি করিস না, বিলম্ব করিস না। আল্লাহ নিজে বলছেন। ভাইজান এটা মনে ভাববেন না। আবেদ ঠিকাদার আর মেহের ঠিকাদার মিলে 6,500 টাকা দিচ্ছে। আলহামদুলিল্লাহ আবেদ, ওবায়দুর ঠিকাদার আর মেহের ঠিকাদার, ওবায়দুর আর মেহের আলী দুইজনে মিলে 6,000। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অর্থাৎ 30 পার 31, 6,000 6,500 তো পাগলেরা 6,500 কেন করছে? আসমান 7, কোরআন বলছে আসমান 7, জমিন 7, সমুদ্র 7, জাহান্নাম 7, সবই তো 7। আর তুমি জানো যে মানুষ যখন দান করে, দান সাদকাটা এমন একটা শক্তিশালী জিনিস যে ভাই আমার জাহান্নামের আগুন কিছুতে নিভাতে পারে না। এই দান তাড়াতাড়ি নিভিয়ে দেয়। এই দান কবরের আযাবকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। একজন আল্লাহ অসুস্থ হয়েছেন, 500 টাকা। আপনি এমন কি জানেন, তকদিরের লেখা, ভাগ্যের লেখা কিছুতে মিটাতে পারে না, একমাত্র দান এবং দোয়া। মেহের আর ওবায়দুর তোমাকে বলছি 6,500 নয়, আর 500 দিয়ে তোমার 7,000 করে দাও তো, 7,000 করে দাও। আলহামদুলিল্লাহ 7,000 অর্থাৎ 32। আর একজন পেয়ে গেলাম, আল্লাহ তোমার দিদার, তোমার সাক্ষাৎ পাওয়ার জন্য আর একজন 1,000 অর্থাৎ 33, 500। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কি ছেড়ে রাতে 7,400। আর সিমেন্ট কই আসছে এবার আলহামদুলিল্লাহ। একজন দেশে আমার ভাই ফজলুর রহমানের মাধ্যমে মা বোনদের পক্ষ থেকে 7,040 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিম, আল্লাহ বারেক। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আমার যে ভাই ফজলুর রহমান বড় মেহনত পরিশ্রম করে আল্লাহ কালেকশন করেছে, আল্লাহ এই নেকিতে তাকে আল্লাহ শরীক করে দাও। আল্লাহ বারেক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া আকশিরামু আলাহুম ওয়া আলা বাযিল কুমরি। কেটা ইসহাক। আলহামদুলিল্লাহ ইসহাক 500 টাকা। আসুন খুব তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, যা ভাইয়ারা বলছে যে আপনারা বসে থাকিয়েন না, আরে 10 টাকা হোক। নবী বলছেন কোন দানকে হাকির ছোট মনে করিও না। আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখুলুল জান্নাহ। আল্লাহ আমার আজিজ মুলবি মাহিরুল ইসলাম, আল্লাহ যোগ্য ছেলে, একজন আলেমে দিন, বাবা মারা গেছেন, আল্লাহ বাবার রুহের মাগফিরাত কামনায় 600 টাকা। আল্লাহ আমার আজিজের দানকে কবুল করো, বাবার কবরকে নূর দিয়ে মুনব্বর করো। আল্লাহ তাকে জান্নাতের বিছানা বিছাও, বাগে জান্নাতে পরিণত করো। রব্বির হামহুমা কামা রাব্বানি সাগীরা। আলহামদুলিল্লাহ। একজন 500, 100, 200। আলহামদুলিল্লাহ। একজন মেয়ে 300 টাকা দিল। একজন মেয়ে ছেলে 300 টাকা। আল্লাহ আমিন সুম্মা আমিন। কি নাম? আলী হোসেন। কোন? আরে ভাই দানটা ছোট হয়েছে ভাই। সবাই ঠিক আছে দাদা।
হ্যাঁ সব ডিভাইড আল্লাহ এই ই করেন না 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 আমার ওই 2000 টাকা বাকি করে দাও তো আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এ ভাই আমার এ নাতি আল্লাহ 4000 এ মওলাই করিম গফুর রহিম আল্লাহ তার দানকে তুমি কবুল করো বাবা মারা গেছেন আল্লাহ মা বেঁচে আছে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরদান মুনাব্বার করো আল্লাহ আমার এই নাতির ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ সহি সালামত রাখো আলহামদুলিল্লাহ আব্দুল হালিম আব্দুল খালেক 300 টাকা আল্লাহ মিটাও তার জীবনের গুনাহ খাতা তারপরে শাখা দেখাও তাকে এবং তার মৃতদেরকে জান্নাতের পথ রেখা আমিন সুম্মা আমিন খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতায় পুড়ি চাই গৌরব করার নাই রে কিছু নাই ও মমিন 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতায় পুড়ে চাই গৌরব করার নাই রে কিছু নাই ও মমিন 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই যত সাজা বাড়ে গাড়ি ইয়ার কন্ডিশন 3.5 মাটির বিছতার হইবে রে আসন ও তোর হইবে রে আসন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই গৌরব করার নাই রে কিছু নাই ও মুমিন নজরুল ইসলাম অনলাইন আলহামদুলিল্লাহ আমার আজিজ মৌলভী নজরুল ইসলাম মওলাই করিম গফুর 500 টাকা আল্লাহ এই আলেমে দিন আল্লাহ তার দানকে হাজার লাখ গুণে তুমি কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ তাকাব্বাল মিনহু জায়গা হচ্ছে মসজিদ আর সেই মসজিদে করছেন খরচ ভাই আমার মসজিদ ভালোবাসা মানে কি নাম ইব্রাহিম ইব্রাহিম 200 টাকা 200 টাকা এবং 50 কিলো ভুট্টা 200 টাকা এবং 50 কিলো ভুট্টা আর একজন 500 টাকা আমি 1000 দেশি আগে আবার 2000 দিলাম তোর নাম টাকারে ভুলে যায় কারণ সারা এই দামটা মুলবি এনামুল হক এর আগে 2000 দিয়েছে এখন 1000 আর এখন 2000 3000 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারা গেছে জাযাউল্লাহ হাসান জাযা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ ওয়া তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া কি মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার হে আল্লাহ একজন আলেমে দ্বীন একজন রাহবারে ইসলাম আল্লাহ মা মারা গেছেন যে মা বড় কষ্ট করে পেটে বহন করে দুধ পান করিয়ে ছোট থেকে বড় করে এ আলেমে দ্বীন বানিয়েছিল আয় আল্লাহ আজ সেই মা 3 মাস 4 মাস আগে বিদায় আল্লাহ এই ছেলের দানের বিনিময়ে মাকে সরাসরি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুমি দান করো আল্লাহ কবরকে প্রশস্ত করো নূরে মুনওয়ার করো আলহামদুলিল্লাহ মুলবি এনামুল হক এর দাদা শ্বশুর ভাদু থেকে 700 টাকা দান পাঠিয়েছেন আল্লাহ এই দাদু ভাইয়ের দানকে তুমি কবুল করো তুমি জানো মসজিদ বাইর খাবের সাহেব আপনার 200 টাকা আমার বাবা জীবন বয়স্ক মানুষ 100 টাকা আল্লাহ তুমি যারা যে হিসেবে আচ্ছা এবার কি মসজিদের কোনো কাজ নাই কাজ আছে না যত পয়সা উঠবো তত দাম আলহামদুলিল্লাহ তো গরুর যখন পাইকার এই কি নাম এই পাইকারের আমিনুল ইসলাম আমিনুল তুমি আর 1000 দাও তো জোড়া দান জোড়া নবী আমার বলেছেন মান আনফাকা যাওজাইন ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে জোড়া জোড়া দান করে তাদের জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই পাইকার ভাই 2000 আল্লাহ তুই লক্ষ কোটি বলে তুই কবুল করো তোমার নবীর হাদিস মোতাবেক আল্লাহ তার জন্য তার
আলে আয়ালের জন্য মাক্কা থেকে একজন আলা 500 টাকা। স্থানীয় লোক গেলে ডাকেন তো, এটা স্থানীয় লোক গেলে জানি না আপনি। কি নাম? সাদ্দাম। সাদ্দাম হুসাইন, আলহামদুলিল্লাহ 2000 নগদ আর 3000 বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেমন নাম তেমনি কাম। এই সাদ্দামকে চক্রান্ত করে আল্লাহ আমেরিকা ইরাকের বুক থেকে স্থানীয় যারা আছেন, যারা এই মসজিদ কমিটি বা মসজিদের আন্ডারে, আপনারা নিজ নিজ দান নিয়ে প্রস্তুত থাকুন। কিন্তু একটা কথা জেনে রাখেন, একটা কথা জেনে রাখেন, নেকির কাজে আনেশ্বরের মা আলহামদুলিল্লাহ 500 টাকা। আল্লাহ মায়ের তুমি দানকে কবুল করো। যেই কোনো নেকির কামে দেরি করতে নাই। মানুষের মুহূর্তের মধ্যে যে কি থেকে কি ঘটে যাবে কেউ বলতে পারে কি? এই জন্যই নবী হাসতে বলেছেন কম, যে তোমরা কম হাসিও, কারণ তোমার জীবনে তো নিশ্চয়তা নাই। তুমি সন্ধ্যায় ঘুমালে সকালে উঠবে, এটা তুমি বলতে পারো? এখন যে বসে আছো, চট করে দাঁড়াতে গেলে তুমি দাঁড়াতে পারবে না? তুমি মাথা চক্কর দিয়ে তুমি আচারকে পড়বে, কি হবে কেউ বলতে পারে না। এই জন্য নেকির কামে যেমন দেরি করতে নাই, নেকির কামে পরামর্শ, যেটু বুঝি ছেলেরাকে বুঝি বা স্ত্রীকে বুঝি না, 3টা কাজে দেরি করা যাবে না। এক, আপনার মেয়ে যখন সাবালিকা হয়ে যাবে, মেয়ে যখন বিবাহযোগ্য হয়ে যাবে, সুন্দর একটা পাত্র দেখে, দিনদার পরহেজগার চরিত্রবান, সে গরিবই হোক না কেন, পাত্র দেখে তুমি তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। ভাই, আজ অনেক মেয়ের বিয়ে আসে, অভিভাবক কত অজুহাত দেখে বিবাহ ফিরিয়ে দেয়। আমার মেয়েকে আমি মাধ্যমিক পাশ করাবো, উচ্চ মাধ্যমিক পড়াবো, এই করব ওই করব, আর একদিন মেয়ে ফুট করে ফাঁকি দিয়ে উড়ে চলে গেল। এটাই তোমার জন্য ভালো? যখন তোমাদের জানাজা হাজির হয়ে যাবে, মৃত্যু হাজির হয়ে যাবে, আর দেরি করিও না। ছেলে এখন বেঙ্গালোরে আছে, কলকাতা চলে এসছে, ওই ছেলেকে আসতে দেন, এই অপেক্ষা চলবে না। হ্যাঁ, যখন জানাজা হাজির, সঙ্গে সঙ্গে তো যদি মুমিন হয় ওকে ভালো জায়গায় পৌঁছে দাও, গুনাহগার হয় তো কেন ওই বোঝাকে তোমরা রেখেছো? আর নামাজের টাইম যখন হাজির হয়ে যাবে, নামাজের ওয়াক্ত যখন হাজির হয়ে যাবে, এই পড়ছি পড়ছি এই গুড়িমুষি করা যাবে না। দান করব করছি, তবে বুঝি এই নেকির কামে আপনার কোনো দেরি করা চলবে না, আপনার বিলম্বিত করা চলবে না। ভাই, আপনারা আসুন। বিশেষ করে আমার এই মসজিদ কমিটি এবং লোকাল কমিটি, এই পাড়ার ভাইদের, বোনদের, বাবাদের, মাদের আমি বলছি, আপনারা পারলে দেন চট করে, না হয় আপনারা প্রস্তুত থাকুন, আপনাকে দোনা বল করতে হবে, ডাবল শক্তি করতে হবে। বাইরের লোক ওরা তো যখন আগে নৌকাতে মাছ মারত, নৌকা ডুবিয়ে রাখতো, 2-4 জন এবার নৌকা উঠাতেন, নৌকা উঠাবে, 10 জন নেমেছে তো 20-30 জন ওপর থেকে চিল্লাচ্ছে, এরা শক্তি যোগায়। আর এদের হো হা চিল্লানে ওরা তখন নৌকাকে ঠেলে উঠিয়ে নেয়। ঠিক ওইরকম বাইরের লোক একটু শুধু হাত আপনার দিকে বাড়াবে, কিন্তু আসল শক্তি তো আপনাদের করতে হবে। এ মসজিদ আপনাদের, এই ডাইরেক্ট এ মসজিদ আপনাদের। যদি আল্লাহর ঘর, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হয়েছে আল্লাহর, মসজিদ হয়েছে আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া মসজিদে কাউকে ডাকা যাবে না। আসুন, বক্তা রাখেন। সোহরাব জিসিবির মালিক, সোহরাব জিসিবির মালিক তো মনে হয় না, জিসিবির মালিক হলে এই 1000 টাকা। ভাই, এই এমনই একটা সেন্টার মসজিদ, এমনই একটা মার্কাজি মসজিদ, এমনই জায়গায় অবস্থিত, এখানে যত আগন্তক, যত মোসাফের, অজানা অচিনা লোক নামাজ পড়বে। আপনি জানেন কি
ওদের নমাজের একটা অংশ, নেকির একটা অংশ আপনাদের আমলনামাতে জমা হবে। যারা যারা এই মসজিদে অংশ নেবেন, ভাগ নেবেন। এরকম খুব কমই হয় যে এই মসজিদে কত মুসাফির অজানা অচেনা লোক এসে আশ্রয় নিবে, রাত কাটাবে, নমাজ পড়বে, দোয়া করবে, আর সব নেকি আপনিও ভাগীদার হবেন, আপনিও অংশীদার হবেন। মেয়ে ছেলে আমাদের 28 চলে আসলাম, আবার আলহামদুলিল্লাহ লেগেছে তো সিমেন্টের কাগজ টানছি। আমার ভাই ফজলুর রহমান আমার মা বোনদের পক্ষ থেকে 2800 টাকা। আল্লাহ আমার মা বোনদের এই দানকে তুমি কবুল করো। আল্লাহ তাকাব্বাল মিনহুম বিকবুল হাসান। এটাকার লোকের সব ই করা আছে, কিন্তু কেউ মুখ দেখা দেখেছে। আজকে দান দেওয়ার কথা আছে। আদখিলুল জান্নাহ ওয়া মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। আমি জানি আপনারা লোকাল, এই পাড়ার আপনাদের চাঁদা করা আছে, আপনাদের বাজেট করা আছে, কিন্তু জানেন দেয়নি কেউ একটা এখানে দাম। ওই চাঁদা, ওই বাজেটটা যদি আপনারা এখানে এসে দেন, প্রকাশ্যে দেন। আপনি বলবেন, অনেক পাবলিক বলে থাকে যে মৌলবীরাই তো কয় যে এমন ভাবে দান করো যে ডান হাত খরচ করলে বাম হাত যেন জানতে না পারে। ভাইরে, এ ব্যাখ্যা ভুল, এটা ব্যাখ্যা নয়। আল্লাহ কোরআনে নিজে বলছেন, তবে হাদিস সত্য যে তোমার ডান হাতের খরচ যেন বাম হাত জানতে না পারে। আর আল্লাহ কোরআনে বলছেন, তুমি যদি দেখিয়ে দান করো, প্রকাশ্যে দান করো, মানুষকে জানিয়ে শুনিয়ে দান করো, এটা কত না ভালো, কত না উত্তম। আর যদি তুমি গোপনে দাও, ফকির মিসকিনকে দাও, এটাও তোমার জন্য ভালো। তাহলে এর অর্থটা কি দাঁড়ালো? আপনার দান দেখে, আপনি যে দানটা করলেন, আপনার দানটা দেখে অপরের জন্য যদি শিক্ষা হয়, ও দিতেও পারলো, আমি কেন দিব না? ও দিল 10, আমিও দিব 10, আমিও দিব 12, আমিও দিব 15। এই যে রেস, নবী বলছেন এই জিদা জিদিতে নেকি আছে, গুনাহ নেকি আছে। এখানে প্রকাশ্যে দান দেওয়াটা ভালো। আর যখন তুমি ফকির মিসকিন, আপনার ব্রিজে কয়েকটা ফকির বসে আছে, ওখানে আপনি দিলেন, বালুপুরে হাটে গিয়ে ফকিররা যে পয়সা টয়সা বা খানা পানি দেন, শামশির হাটে ফকির মিসকিনকে খানা পানি দেন, বা যে ফকিরগুলো ভিক্ষা করতে আসে ওকে যে দেন, এইটা কিন্তু খবরদার দেখিয়ে নাম নিয়ে আপনি করবেন না যে আমি এতটি ফকিরকে এত টাকা দিয়ে আসলাম। না, ওটা খুব গোপনে দিতে হবে, ওটা গোপনে দিতে হবে। 5000 টাকা তো 2500 দিন, 2500 পরে দিয়ে। কি নাম আপনার? নজরুল হক। আলহামদুলিল্লাহ। 5000 টাকা। খুব পয়সাওয়ালা লোক আমি জানি তো। 5000 টাকা করা, 2500 দিন দিয়ে দাও। আপাতত 10 কমের পক্ষে খুব ভালো হয়। ইনি মোটা মোটাই দান করেন। বড় আমরাই করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাকে যখন দাবি করছে, তো 10ও নয়, 5ও নয়, 10ও নয়, 5ও নয়, এটা হলো মোহর, জান্নাতের মোহর, মাহরুল জান্নাত। হাদিস আছে, দান হলো জান্নাতের মোহর। আর মোহরে টানাটানি হয়, মধ্যখানে একটা ফয়সালা হয়ে যায়। তো 10ও লয়, নজরুল ভাই, 10ও লয়, 5ও লয়, আপনি 7 করে দেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নজরুল ভাই আমার 7,000, তার মধ্যে 2,500 নগদে করে দিলেন, 2,500 নগদে করে দিলেন, 4,500 বাকি রইল। আল্লাহ তুমি 7,000 নয়, লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আল্লাহ দান করলো আর মা কেটা 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 আনসারুল মায়ের জন্য 500 টাকা। বা আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ তাকাব্বাল মিনহু কবুল হাসান। কে এত কম মানে? কি নাম ভাই তোর? মানিরুল, ডাক নাম গুদা। আচ্ছা, 3 ভাই তো, 5 ভাই তো, আর কই? মানিরুল ভাই, মানিরুল 5,000। এখানে কটি আছে? 2,000। আলহামদুলিল্লাহ। তার মধ্যে 2,000 নগদ, 3,000 বাকি। আই রাব্বুল আলামিন আমার ভাই মানিরুলের দানকে আল্লাহ 1,000 লক্ষ বলে তুমি কবুল করো। আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়াদখিলুল জান্নাহ ওয়া মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। 100 টাকা। আর একজন, হ্যাঁ তো 2,500, একজন 300 টাকা। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।
আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ আপনাদের হায়াতকে দারাজ করুন, ইমানি জিন্দেগি নসিব করুন। বিশেষ করে বলবো ভাই, মসজিদ বানা বড় কথা নয়, মসজিদ আবাদ করা বড় কথা। নমাজ ধরেন, আপনার অন্যান্য নেকি যদি খামতি থাকে, অন্যান্য এবাদতে যদি দুর্বলতা থাকে, কিন্তু নমাজ যদি ঠিক থাকে, মুয়াত্তাতে একটা হাদিস এসেছে, নবী আমার বলছেন নমাজ যদি ঠিক তো তোমার সব আমলকে আল্লাহ কবুল করে নেবেন। আর নমাজে যদি ফেল হয়ে যায় তো আল্লাহ কোনই আমলের দিকে আর তাকাবেন না, সবকে ছুড়ে দিবে। আর আজ ভারতের মাটিতে যদি ওরা নমাজ পড়তে না দেয়, আজ গুজরাতে প্রকাশ্যে নমাজ পড়ার কারণে ধরে ওকে জেলে পুরে দিল। মুসলমান, এ মসজিদ, এই জমিন হচ্ছে আল্লাহর, জমিন হচ্ছে আল্লাহর, আর সারা পৃথিবীর মাটি মুসলমানের জন্য মসজিদ। তো কেন আমি নামাজ পড়বো না? যেখানে আমার কতটা টাইম লাগে আমি মসজিদে সুযোগ হলে মসজিদে পড়বো। মাঠে যদি আমার নামাজের টাইম হয়ে যায়, মাঠে আমি পড়বো। ওখানে আল্লাহ আমাকে বাধ্য করেনি যে তোমাকে মসজিদেই আসতে হবে। ভাই, আমি অনুরোধ করে যাচ্ছি, আমি সবাইকে অনুরোধ করে যাচ্ছি, আপনি যদি জীবনে কামিয়াব হতে চান, সুখী হতে চান, আপনার সচ্ছলতা যদি দূর করতে, সচ্ছলতা আনতে চান, অভাব অনটন যদি দূর করতে চান, তো আপনি মসজিদ ধরুন, সালাতকে ধরুন, নমাজকে আঁকড়ে ধরুন। আর নমাজ শেষে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেন, কয়েকটা দোয়া করেন। আলহামদুলিল্লাহ 2000, একজন 2000, আর এখানে কথা বোধ হয় 3000। বিরাট ঠিকাদার, শোন দুই এটা আমি অবাক যাই এই রামিজউদ্দিন ভাই রাখে। আমি আগে ভাবতাম যে এখানে ওদের বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, না, ওরা আসল পুরানা ডিঙিতেই আছে, ওখানেই বাড়িতে আছে। কিন্তু এই মসজিদের জন্য যে এরা এতটা মেহনত, এতটা পরিশ্রম, এতটা ছোটাছুটি করে, আল্লাহ রে আল্লাহ, এটা কিন্তু স্মরণে রাখার মতো। আল্লাহ আমার এই ভাইদের যেন এই আমলটাই কবুল করে নিয়ে আল্লাহ যেন তাদের জীবনে সুখ শান্তি এনে দেন। আল্লাহ যারাকে দেওয়ার মতন করেছে, ভাই মন ও প্রাণ খুলে আপনারা দান করেন। আর আমি এদিকে গোলাপ, এই 1000 টাকার 5 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, গোলাপ 1000 আর 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ। আর নয়, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালাতে কায়েম রাখেন। হ্যাঁ, না না, ঠিকাদারকে খুব জোর করে সব জায়গাতে ওরাকে যেতে হচ্ছে, সব জায়গায়। 1500 টাকা। আলহামদুলিল্লাহ, ফজলুল হক 1500। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। জি, কি নামটা? রেজাউল করিম। একবার রেজাউল কয়দিন হলো তো এই যে কাঁঠালে, এই বাবুর বাগানে মোটা বেচারা করতে হয়েছে। এরাকে সব জায়গায় বড় গাছে আল্লাহ যেন আরো দেয়, আল্লাহ যেন বরকত দেয়, এইভাবে তারা যেন চিরদিন দান করতে পারে। আল্লাহ রেজাউল করিমের 5000-কে আল্লাহ লক্ষ কোটি বলে কবুল করো। আনেশ্বরী 1000, আল্লাহ তাকাব্বাল মিনাল কবুল হাসানিন। আল্লাহ আর একজন 1200, আল্লাহ তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আল্লাহ বারিক লাহু ফিমা রাযাকতাল্লাহু আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লেবারের পক্ষ থেকে ওই 2500 লেবারদের পক্ষ থেকে 2000 আর 3000 5000 কেটা রাইহান আলহামদুলিল্লাহ। রেজাউল করিম 5000, রাইহান 5000। আয় আল্লাহ, ওদের সাইডে তুমি বরকত দাও, আল্লাহ পরিশ্রমে বরকত দাও, আল্লাহ ইনকাম ব্যবসা বাণিজ্যে বরকত দাও। হে রাব্বুল আলামিন, এরাকে এই কাজের জন্য দেশ বিদেশ আল্লাহ ছুটাছুটি করতে হয়, আল্লাহ তাদের তুমি রক্ষা করো, তাদের তো হেফাজত করো। আল্লাহ মাহফাজনা মিন কুল্লি বালাইন ওয়াজিল আখিরা। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আতিক গাড়িটা সামনে নিয়ে চলে এসো, রবিউল গাড়ির সামনে নিয়ে চলে এসো।
আসসালামু আলাইকুম। আপনারা মাশাআল্লাহ ধৈর্য সহকারে শুনলেন আজ, কিন্তু আরেকজন আমাদের ইস্তাহার অনুযায়ী 1 নম্বর বক্তা যাকে আমরা শুনেছিলাম উত্তর দিনাজপুর থেকে আসছেন, দক্ষিণ দিনাজপুর থেকে। তিনি দক্ষিণ দিনাজপুরে হলো আমাদের বাল্লাঘাটে এত পরিচিত, মানে মনে হচ্ছে কি নিজেরই ঘরেরই ছেলে। আপনারা এদিক ওদিকে না থেকে তিনার মুখ থেকে আমরা হাদিস কোরআন শোনার জন্য যারা এখনো বাড়িতে আছেন বা ঘোরাফেরা করছেন, দোকান পাশারে আপনারা আছেন, এখনই আপনাদের সম্মুখে আমাদের প্রধান বক্তা মাওলানা এমজুল হক সাহেব দক্ষিণ দিনাজপুর থেকে এসে আপনাদের সম্মুখে চলে এসেছে। আপনারা এদিকে না করে আসেন, এসে মজলিসে বসেন, তার মুখ থেকে কোরআন হাদিস যান। আসসালামু আলাইকুম। সবাই চিনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত যে পরিচিত আছে, তো সালাম দিলাম আমি এত জোরে, আর আপনারা উত্তর দিলেন কত আস্তে। এটা কি মনের ভালোবাসার টান? ভালোবাসা থাকলে তো আমি যত জোরে আওয়াজ করেছি তার তো কিঞ্চিত একটা ভালোবাসা ছুটে আসতো। আমি আপনার জন্য দোয়া করলাম, তো আপনি আমাকে ঘুরিয়ে দোয়াটা করবেন না, তাই না? দুবার সালাম দেওয়া তো ঠিক নয়, কিন্তু বাপ মনে করে নেন কোনো বক্তা আবেগের সাথে আপনাকে মাইকে সালাম দিচ্ছে, আপনারা অন্তর থেকে ভালোবাসার সাথে ওয়া আলাইকুম আসসালাম এই কথা বলতেই তো পারেন, তাই না? মনে থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات